আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আপডেটটা হচ্ছে ফেসবুকের আপডেট নিয়ে। এই আপডেটটা কিন্তু অনেক আগে থেকেই আছে। শুধু আজকে থেকে না যে আজকে থেকে। এই আপডেটটা কিন্তু বলতে গেলে ১ম থেকেই আছে। ১.৫-২ বছর হয়ে গেছে। সো এই আপডেটটার বিষয়ে কিন্তু অনেকেই জানেন না। যেরকম দেখেন ফেসবুকে লগইন করার সময় কিন্তু ফেসবুক আ অনেক সময় কোড দেয় না। কোড না দিলেও কিন্তু পরবর্তীতে ঠিকই কোড দেয়। আমরা ঢুকতে পারি ফেসবুকের মাঝে, এমন না যে একদমই ঢুকতে পারি না। কিন্তু কোনো ওয়েবসাইটের মাঝে যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চাই, তখন যে ফেসবুক থেকে একটা কোড দেওয়ার কথা, সেই কোডটা কিন্তু আমরা পাই না। যেমন ক্রোম ব্রাউজার প্লাস আদার্স যে আ ওয়েবসাইটগুলো আছে যেখানে আমরা ফেসবুক দিয়ে লগইন করতে চাই, সেখানে কিন্তু কোড লাগে, ফেসবুক কোড। তো সেটা কিন্তু দেয় না অনেক সময়ই। তো সেটা কীভাবে ক্রিয়েট করবেন সেটার কিন্তু একটা আপডেট চলে আসছে। আর এখানের মাঝে কিন্তু আরেকটা আপডেট আসছে। ফেসবুকে ঢুকে আমি দেখিয়ে দিচ্ছি। ফেসবুকে কিন্তু নতুন আপডেট আসতেই থাকে ফেসবুকের অ্যাকাউন্ট সেফটির জন্য। সো দেখেন এইখানের মাঝে আগে কিন্তু ভিডিও অপশনটা ছিল। এখন সেই ভিডিও অপশনের জায়গাতে কিন্তু রিলস অপশন আছে। এখানে শুধু রিলস আর রিলস। একটাও বড় ভিডিও পাইবেন না। সো আপডেটের কারণে ওই ভিডিও অপশনটা চলে যেতে পারে। আবার অবশ্যই আসতে পারে। যেহেতু তারা আপডেট নিয়ে আসে সবসময়। সো এখানে শুধু রিলস পাবেন, বড় কোনো ভিডিও পাবেন না। আর বড় ভিডিও দেখতে হলে এইভাবে স্ক্রল করবেন, স্ক্রল করলে পরে এখানে বড় ভিডিও আসলে যেকোনো বড় ভিডিওর মাঝে চাপ দিলে আপনার রেগুলার যে ভিডিওগুলো আসে সেমভাবে আসা শুরু করে দিবে। যেমন এই ভিডিওটার মাঝে আমি ঢুকলাম, দেখেন কিন্তু রেগুলার যে বড় ভিডিওগুলো আসে সেগুলাই আসবে। দেখেন স্ক্রল করেন, আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। এই যে বড় ভিডিওগুলো আসতেছে। আর সমস্ত রিলস মানে শুধু রিলস দেখার জন্য রিলস অপশন আছে। যেরকম ইউটিউবের মাঝে শর্টস ভিডিও দেখার জন্য শর্টস অপশন আছে, ঠিক একই রকম ফেসবুকের মাঝেও করছে। রিলস ভিডিও দেখার জন্য শুধু রিলস অপশন আছে। দেখছেন শুধু রিলস লেখা আছে। সো এটার যে অপশনটা, যেটা ভিডিও অপশনটা, ফুল ভিডিওর অপশনটা যেটা চলে গেছে আপডেটের কারণে, এটা অবশ্য কোনো না কোনো সময় আবার অ্যাড হয়ে যাবে। তাদের তো আপডেট আসতেই থাকে। সো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। এটা ছোটো একটা আপডেট। প্লাস যে কোড জেনারেট সেটা হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। আপনার প্রোফাইল লোগোতে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর কোড জেনারেটর এখানে একদম নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর সেটিংসে যাবেন না, কিন্তু আমি বলে চলে গেছিলাম। তো কোড জেনারেটর আছে, তো কোড জেনারেটরে যাবেন। কোড জেনারেটরে যাওয়ার পর আপনার সামনে আরও কিছু অপশন শো করবে, হয়তোবা আপনারা দেখতে না পারেন, মানে সিকিউরিটির কারণে হয়তোবা না দেখতে পারেন, অন্ধকার দেখতে পারেন। অবশ্যই যদি দেখতে পারেন তাহলে ভালো হয়। যে দেখেন কোডগুলা, তো এইভাবে কোড জেনারেট করে দিবে। আপনি যে কোনো ওয়েবসাইটে যদি ঢুকতে চান, তারা যদি অটোমেটিক না দেয়, মানে অটোমেটিক যদি তারা কোডটা না দেয়, তাহলে এখান থেকে আপনি এই কোডটা নিয়ে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো অ্যাক্টিভেটের মাঝে ক্লিক করে দেবেন। এখানের মাঝে কিন্তু তারা বলছে কোড জেনারেটর হেল্প প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট ফ্রম হ্যাকিং অ্যান্ড আনঅথরাইজ অ্যাকাউন্ট অ্যাক্সেস। মানে বলতেছে আপনার অ্যাকাউন্টটা প্রোটেক্ট করবে হ্যাকিং থেকে, প্লাস অন্য কোনো অ্যাকাউন্টের মাঝে লগ ইন করার জন্য প্রোটেক্ট করবে এই কোড দ্বারা। যদি নিজে হয়ে থাকেন তাহলে এই কোড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, এছাড়া অন্য কেউ পারবে না। সো আমি অ্যাক্টিভে ক্লিক করে দেবো। অ্যাক্টিভে ক্লিক করার পর দেখেন এই যে কোডটা, এই কোডটা নিয়ে কিন্তু আমি যে কোনো ওয়েবসাইটের মাঝে কিন্তু আমার ফেসবুকটা কিন্তু আমি অ্যাক্টিভ করতে পারবো। যদি তারা কোড নাও দেয়, এখান থেকে জেনারেট করে নিয়ে আমি অ্যাক্টিভ করতে পারবো, মানে লগ ইন করতে পারবো। সো আপনারাও করতে পারবেন, এখন আর চিন্তার কোনো কারণ নেই। অনেক আগে থেকে এই অপশনটা আছে। সো এই কোডটা কিন্তু প্রতি 1 মিনিটে কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আপনি ছাড়া অন্য কেউ এটার মাঝে লগ ইন করা তো কোনোভাবেই সম্ভব না আপনার অ্যাকাউন্টের মাঝে। সো আমি কপি করলাম, কপি করার পর আমরা যাবো ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে লগ ইন করতে যাচ্ছি। তো আপনারা যে ওয়েবসাইটে লগ ইন করতে চান, আমরা কিন্তু মূলত যে কোনো ওয়েবসাইটে লগ ইন করতে গেলে কিন্তু ফেসবুক এবং জিমেইল এই দুইটা দিয়ে কিন্তু লগ ইন করা যায়। তো যেভাবে লগ ইন করা যায় এভাবে লগ ইন করে নেব আমরা। ফেসবুক দিয়ে কিন্তু বেশিরভাগ লোকেরা লগ ইন করে। তো আমি এখানে facebook.com লিখে দিলাম ক্রোম ব্রাউজারে গিয়ে। দেখার পর এরকম আসবে, যারা লগ ইন করা নাই এরকম আসবে, আর যাদের লগ ইন করা আছে তাদের ফেসবুক অ্যাকাউন্টটা সরাসরি চলে আসবে। সো এখানে আমি লগ ইন করবো আমার অ্যাকাউন্ট দিয়ে। আমার অ্যাকাউন্টটা তুলে দিব। এখানে মাঝে আপনাদেরও কিন্তু এরকম ইস্যু করবে। সো আমার অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করলাম। তো আমার এখানে মাঝে পাসওয়ার্ডটা ভুল হতে পারে। হ্যাঁ, পাসওয়ার্ডটা ভুল, কারণ হচ্ছে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি কিছুদিন আগে, কিন্তু ক্রোম ব্রাউজারের মাঝে যে মানে গুগল থেকে যে আমাদের অ্যাকাউন্টটা সেভ করে নেয়, তো সেভ ওই রয়ে গেছে যে পাসওয়ার্ডটা আগে ছিল ওইটা। নতুন পাসওয়ার্ডটা এখন পর্যন্ত সেভ করিনি। সো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। আর একটা কোড, যেটা কিসের মধ্যে ফেসবুক থেকে নিতে হয়,
যখন কোডের অপশনটা আসবে তখন কিন্তু এইখান থেকে নিয়ে আপনি কোডটা বসিয়ে দিতে পারবেন। এই কোডটা বসিয়ে দিলে পরে কিন্তু আপনার হয়ে যাবে। যেরকম ফেসবুক থেকেও কিন্তু দিয়ে থাকে কোড, ফেসবুক থেকেও কোড দিছে, কিন্তু সেই কোডটা না বসায় আপনি এই কোডে বসাতে পারেন। আর অনেক সময় দেয় না, আমার কোড দিছে এখানে আপনাদের শুধু বোঝানোর জন্য আমি ওই কোডটা ব্যবহার করছি। এই কোডও কিন্তু কেন রং দিয়েছে, কারণ আগের যে পাসওয়ার্ডটা কিন্তু ভুল ছিল আমার, তো পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। আপনারা কিন্তু সেমভাবেই কাজটা করবেন যেরকম আমি দেখিয়ে দিছি। মানে আপনাদের যখন কোড চাইবে তখন কোড যে দিবে না, সেই কোডটা কিন্তু আপনি ফেসবুক থেকে নিয়ে নিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোড জেনারেটর অপশনে গিয়ে। এরকম আমি উপরে কিন্তু দেখিয়ে দিলাম যে এটা কিন্তু আমার কোড জেনারেটর অপশনের যে একটা নোটিফিকেশন থাকে সেটা কিন্তু। সো এই যে কোডটা এটা কিন্তু আগেই বলছি যে প্রতি মিনিটে চেঞ্জ হয়, প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে চেঞ্জ হয়। সো এখান থেকে আপনি করে নিতে পারেন। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই ছিল ভিডিওটা। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।